আবু বকরের ওমর চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আবু হুরায়রাকে দেখে বুঝতে পেরে গেলেন যে এই মাদ্রাসার ছাত্র, এই ওস্তাজি, এই তালিবুল ইলম খাবার খেতে পায়নি, ওই জন্য বেহুশ হয়ে পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা চলো বাড়ি চলো আমার। চললেন বাড়ি। বাড়িতে গিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করছেন আবু বকর রাদিয়াল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বাড়িতে কিছু খাবার আছে কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কি দুর্ভাগ্য হুজুর, বাড়িতে মাত্র 1 গ্লাস দুধ আছে, মাত্র 1 গ্লাস দুধ। আর আপনি মাদ্রাসার ছাত্রকে উঠিয়ে নিয়ে চলেছেন, তা আপনিও তো সকাল থেকে না খেয়ে আছেন, আপনি খাবেন না ছাত্রকে খাওয়াবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসি দিয়ে বললেন, আল্লাহ বরকত দেবে। গ্লাসটা হাতে নিলেন, হঠাৎ মাথায় আসলো যে আবু হুরায়রার মতো আরও তো কিছু ওস্তাজি, আরও কিছু তালিবে ইলম, আরও কিছু ছাত্র আছে যারা হয়তো এরই মতো না খেয়ে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার বন্ধুরা, তোমার সাথী, তোমার ক্লাসমেটরাও বোধহয় ক্ষুধার্ত আছে না? লজ্জা করে আবু হুরায়রা বলল, জি হুজুর, ওরাও আমার মতো না খেয়ে আছে। বলে, ডাকো ওদেরকে। আবু হুরায়রা অবাক, 1 গ্লাস দুধ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকো ওদেরকে, ডাকো। আবু হুরায়রা গেলেন, সব টিকে ডেকে নিয়ে আসছেন, মাদ্রাসার ছাত্র সব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই বসো এখানে। বসে গেলেন সাহাবায়ে কেরামরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখ বন্ধ করে বিসমিল্লাহ করে শুরু করো। সমস্ত সাহাবায়ে কেরামরা, আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ সাক্ষী আছে যে নিয়তের মধ্যে কতটা বরকত হয়। যেই আল্লাহ আবু হুরায়রার যুগে ছিল, সেই আল্লাহ আজও আছে, আর সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আর সেই আল্লাহর বরকত গতকালও ছিল, আজও আছে, কালকেও থাকবে। আল্লাহ আপনার নিয়তটা দেখতে চাইছে যে আপনি নিয়ত করছেন কিনা। আপনি নিজেকে গরিব বললেন, গরিব আছি তো কি করে লেখাপড়া করব? আরে আল্লাহর কাছে চেয়ে দেখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার ছেলেটাকে ইমাম বুখারী বানাও, একে আবু হুরায়রা বানাও, একে উমরে ফারুক বানাও, একে এপিজে আব্দুল কালাম বানাও, একে মৌলানা আবুল কালাম আজাদ বানাও। আপনি তো স্বপ্নটাই দেখলেন না, আপনি আল্লাহর কাছে দোয়াটাও চাইতে পারলেন না। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, এই বান্দা চাও আমার কাছে, কি চাইবা চাও তো। আমরা চাইতেই পেলাম না, আল্লাহর উপর ভরসাই নেই, আল্লাহর কাছে চাইতে পারলাম না, আল্লাহ আমার ছেলেটাকে ডাক্তার করে দাও, আল্লাহ আমার মেয়েটাকে এমবিবিএস ডাক্তার করো, আল্লাহ আমার ছেলেটাকে বড় আলেম করো। আমি বলেন, আল্লাহ আমি গরিব, আমাকে তোমাটা খেতে দাও। এত ছোট্ট চাইলেন আল্লাহর কাছে, তাউজুবিল্লাহ। আরে আল্লাহ হচ্ছে গোটা বিশ্বের মালিক, আপনি চান না আল্লাহর কাছে? আপনি এত ছোট, নিজের মতো আল্লাহকে ছোট মনে করেছেন যে আপনি খালি দুমুঠো খাবার চাইলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সবাই দুধ খেয়ে নিলেন। শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু হুরায়রা বেঁচে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, তাহলে আমরা দুজনই নাকি? বলছে, হ্যাঁ হুজুর। বলছে, না, বিসমিল্লাহ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন। সবার পেট ভরে গেল আল্লাহর ফজলে। আল্লাহর উপর ভরসা করলে 1 গ্লাস দুধে 10 জন 15 জনের পেট ভরে যাবে আল্লাহর বরকতে। আপনি আল্লাহর উপর ভরসা করে দেখেন তো। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ এমন জায়গা থেকে আপনার রুজির ব্যবস্থা করবে, টাকার ব্যবস্থা করবে, লেখাপড়ার ব্যবস্থা করবে, যেটা আপনার কল্পনার বাইরে। আপনি আল্লাহর কাছে চাইবেন তো, নিয়ত করবেন তো। তাহলে ওই আবু হুরায়রা, যার বাবা নেই, মা নেই, বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, পয়সা নেই, চোখ নেই, অন্ধ ব্যক্তি, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদি জ্ঞানের দরিয়া হতে পারেন, পণ্ডিত হতে পারেন, তাহলে আপনার ছেলে কেন হতে পারে না? এই প্রশ্নটা আপনাকে রেখে গেলাম আমি। ওর থেকে গরিব আমি আপনার গ্রামে, আমার গ্রামে কাউকে দেখিনি। ব্যাপারটা টাকার নয়,
ব্যাপারটা গরিবীর নয়, ব্যাপারটা নিয়তে। আপনি কোনোদিন স্বপ্ন দেখলেন না যে আপনার ছেলে আপনার মেয়ে বড় কোনো পদে আসবে, আপনার ছেলে আপনার মেয়ে শিক্ষিত হবে। আপনি স্বপ্ন দেখেন, আল্লাহর কাছে চান। কোথায় কোথায় চাইতে গেলাম আমরা, আল্লাহর কাছে চাইতে পারলাম না। দুনিয়ার সবার কাছে চাইলাম, নেতার কাছে চাইলাম, এমএলএর কাছে চাইলাম, উমুকের কাছে চাইলাম, হুমুকের কাছে চাইলাম, ডিএম এসডিও বিডিও থেকে সব অফিসে অফিসে ফর্ম নিয়ে নিয়ে ঘুরে বেড়ালাম। আল্লাহর কাছে চাইতে পারলাম না। যদি আল্লাহর কাছে চাইতেন তাহলে দুনিয়ার কারো কাছে চাইতে হতো না। যদি আল্লাহর সামনে সাজদা করতেন দুনিয়ার কারো সামনে সাজদা করতে হতো না। আল্লাহ বলছেন হাম তো মাইল বা করম হে কোই সাইল হি নেই। আল্লামা ইকবালের কবিতা, হাম তো মাইল বা করম হে কোই সাইল হি নেই, রাহ দিখলায় কিসে রহ রবে মঞ্জিল হি নেই। আল্লাহ দিতে রাজি আছে, আপনি চাইতে পারলেন না। আল্লাহ পথ দেখাবার জন্য প্রস্তুত আছে, আপনি হাঁটার জন্য প্রস্তুত ছিলেন না। আল্লাহ রাস্তা দেখাবে, আপনি রাস্তাতে নামলেন না। আল্লাহ সবই করতে পারে, আপনার ছেলেটাকে একটা মানুষ করতে পারবে না? আপনি এতটা নিরাশ হতাশ হয়ে বাড়িতে বসে আছেন যে না আমি কৃষক, আমার ছেলেও কৃষক হবে, আমি ভিখারি, নিয়ে ছেলেও ভিখারি হবে, আমি গরিব, আমার ছেলেও গরিব হবে, আমি মদ করতে কি করবে, ছেলেও মদ কর হোক। মানে আপনি সারেন্ডার করে দিলেন না। আপনার ছেলে আপনার মেয়ে মূল্যবান সম্পদ। আর আজকের সমাজে দাঁড়িয়ে ভারতের পরিস্থিতিতে আপনি দেখছেন প্রতিদিন কীরকম হচ্ছে। আমরা দেখলাম বাবরি মসজিদ মামলাতে, আমরা দেখলাম ট্রিপল তালাক বিলের সময়, আমরা দেখলাম 3 তালাক বিলের সময়। এখন পশ্চিমবাংলার মাটিতে গত 22শে মে মহামান্য হাইকোর্টের রায়ের, কলকাতা হাইকোর্টের রায়ের ফলে আমাদের পশ্চিমবাংলার লক্ষ লক্ষ সংখ্যালঘু ভাইদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তাদের চাকরি বাকরি, তাদের লেখাপড়া সব কিছু অন্ধকারের মধ্যে ডুবে গেছে। ওয়াকফ বিল, মসজিদ মাদ্রাসা মক্তব জামে মসজিদ থেকে শুরু করে ভারতের কোটি কোটি মসজিদ মাদ্রাসাকে ছিনিয়ে নেওয়ার জন্য সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসছে। প্রতিদিন আমাদের সামনে সমস্যা। এই সমস্ত সমস্যার মাঝখানে লড়াই করতে গেলে শিক্ষার দরকার। আপনি সুপ্রিম কোর্টে লড়বেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে আমরা কত পিছিয়ে পড়া জাতি। যখন মুসলিম পার্সোনাল ল বোর্ড নিয়ে সুপ্রিম কোর্টে আইনি মামলা চলছিল, মুসলিম পার্সোনাল ল মানে আমরা যে মুসলমান, তো আমাদের রীতি রেওয়াজ, শাদি বিয়া, কবরস্থান, এগুলো আমাদের শরীয়ত মতে হবে। এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে, কারো ভিক্ষা নয়, এটা সংবিধান অধিকার দিয়েছে। যেই সংবিধান আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের বাপ দাদার রক্তে লেখা হয়েছে সংবিধান। এই হরিশ্চন্দ্রপুরের মাটি, এই মালদার মাটি, এই মৌলানা রফিক উদ্দিন মন্ডল, মৌলানা আমিন উদ্দিন মন্ডল থেকে শুরু করে ভারতের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মৌলানা আসরাত বহানি, মৌলানা মোহাম্মদ আলী জোহর, মৌলানা মীর নিসার আলী, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে বদরুদ্দিন তৈয়বজি থেকে শুরু করে হাজার হাজার লক্ষ লক্ষ আমির সিয়ানি থেকে শুরু করে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের রাত দিনের প্রচেষ্টা, স্বাধীনতা সংগ্রামে তাদের রক্ত ঘাম ঝরানোর ফলে যে স্বাধীন ভারত হয়েছে, যেই স্বাধীন ভারতে আজকে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই স্বাধীন ভারতের সংবিধান, সেই সংবিধান প্রত্যেকটা ধর্মের মানুষকে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষকে নিজের ধর্মীয় স্বাধীনতা, নিজের ধর্ম কর্ম পালন করার অধিকার দিয়েছে। এটা কোনো সরকারের ভিক্ষা নয়, এটা সংবিধান প্রদত্ত আমাদের অধিকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকের ভারতে কিছু মানুষ আমাদের এই অধিকারটা কেড়ে নিতে চায়। আমাদের মসজিদ মাদ্রাসার উপর তাদের খারাপ নজর, কুনজর পড়েছে। আমাদের কবরস্থানের উপর তাদের খারাপ নজর পড়েছে। তাদের সহ্য হচ্ছে না যে আমরা জানাজার নামাজ পড়ছি, আমরা শরীয়ত মতে বিয়ে করছি, আমরা বোনদেরকে সম্পত্তি দিচ্ছি, আমাদের নামাজ আছে, রোজা আছে, আমরা নিজের মতো করে শরীয়তটাকে পালন করছি। এটা হজম হচ্ছে না।
এটাকে বাদ দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড আনা হচ্ছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেটা আমাদের ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি, সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে মামলা চলে, মানে মুসলমানদের মামলা, তাদের শরীয়ত বাঁচাবার মামলা, সেই জায়গাতে যে উকিল দাঁড়িয়ে আছেন মুসলমানদের পক্ষ থেকে, সেই উকিলের নাম হচ্ছেন মিস্টার কপিল সিব্বল। একজন অমুসলিম ভাই, আমি তাকে সালাম জানাই, তাকে সাধুবাদ জানাই, যে যিনি ভারতের 22 কোটি মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার জন্য তিনি লড়াই করছেন। কিন্তু লজ্জার বিষয়, লজ্জার বিষয়, লজ্জার বিষয় যে 22 কোটি মুসলমানের মধ্যে একটা যোগ্য উকিল, একটা যোগ্য অ্যাডভোকেট আমরা জন্মাতে পারলাম না, যেই যোগ্য উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের শরীয়তের ডিফেন্সে রক্ষায় বলবে যে আমি নিজের নবীজির হাদিসকে, আল্লাহর কোরআনকে মেনে চলবো। হুজুর, এই অধিকার কাড়বেন না আমাদের কাছ থেকে। এই কথাটা বলার জন্য 22 কোটি মুসলমানদের মধ্যে একটা উকিল খুঁজে পেলাম না। এটার জন্য লজ্জিত যে 22 কোটি মুসলমানের অযোগ্য মুসলমান এরা যে নিজেদের মধ্যে একটা লোক দাঁড় করতে পারলো না। আমি অন্যের পক্ষ থেকে লড়াইয়ের কথা বলছি না, তুমি নিজের আল্লাহর পক্ষ থেকে, নিজের নবীর পক্ষ থেকে যার নামে রাত দিন তুমি দাঙ্গা ফাসাদ করো, যেই নবীর ভালোবাসার তুমি মিথ্যা দাবি করো, যেই শরীয়তের রক্ষার হিফাজতে তুমি মিথ্যা দাবি করো, সেই শরীয়তকে বাঁচাবার জন্য তুমি সুপ্রিম কোর্টে দাঁড়াতে পারলে না। এটা একটা জাতির জন্য লজ্জার বিষয় যে কতটা মূর্খ, কতটা অশিক্ষিত, যে আমাদের মধ্যে টোটো চালক আছে, রিক্সা চালক আছে, চায়ের দোকানদার আছে, ঘুগনি মুড়ির দোকানদার আছে, ভিখারি আছে, চাকর আছে, ড্রাইভার আছে, কিন্তু উকিল নেই, অ্যাডভোকেট নেই সুপ্রিম কোর্টে। কোথায় আছে বলেন তো? পুরো মালদা জেলাতে আপনি বলুন যে সুপ্রিম কোর্টের কটা অ্যাডভোকেট, কটা উকিল মুসলমান আপনাদের এলাকা, বলেন তো? নেই। তাহলে আপনার শরীয়ত বাঁচাবার জন্য আপনাকে হায়ার করা প্লেয়ার নিয়ে খেলতে হবে। আপনার গ্রামের টিমে পুরো টিম রতুয়া থেকে হায়ার করে আনতে হচ্ছে। তাহলে গ্রামের জন্য লজ্জার বিষয় নয় যে একটা প্লেয়ার দিতে পারলেন না খেলার জন্য? আপনি হায়ার করা প্লেয়ার আনতে হলো, আর আপনি 22 কোটি মুসলমান, 22 কোটি লোক, আর অহংকারের শেষ নেই আপনার, আপনার গর্বের শেষ নয়। কিসের গর্ব, কিসের গর্ব? আপনি নিজের মসজিদ মাদ্রাসা বাঁচাতে পারছেন না। আইন আসছে, প্রস্তুত থাকুন। আপনি নিজের কোরআন হেফাজত করতে পারছেন না, তার লেখাপড়া না করলে এটাই হবে। যখন একটা জাতি দিনের পর দিন মূর্খতা, অজ্ঞতার অন্ধকারে ডুবে যাবে, তখন এটাই হবে যে তাদের পক্ষ থেকে আইনি লড়াই করা একটা লোক থাকবে না। আজকে পুরো ভারতে 25টা হাইকোর্ট, আপনি দেখুন তো কটা হাইকোর্টের প্রধান বিচারপতি কোনো মুসলমান? সুপ্রিম কোর্টে 33 জন জাজ রয়েছেন। আপনি দেখুন তো এস আব্দুল নজির বাদ দিয়ে, উনি রিটায়ার্ড করলেন বোধহয় সম্ভবত, কে আছে? একটা সিঙ্গল মুসলমান 33 জনের মধ্যে। সারা ভারত জুড়ে পুলিশ বাহিনীতে 100 জনের মধ্যে মাত্র 4% মুসলমান। আইএস অফিসার সারা ভারত জুড়ে মাত্র 3%। আইএফএস বিদেশ মন্ত্রীর আন্ডারে যেগুলো আছে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সেই জায়গাগুলোতে মুসলমানদের মাত্র 1.5%, 1.5%। না আছে একটা ডিএম, না আছে একটা এসপি, না আছে ইঞ্জিনিয়ার, না আছে ডাক্তার, শুধু ভিখারিদের জাতিতে পরিণত হয়েছে। আপনি একটা দিন খালি শামসিতে দাঁড়িয়ে যান, রবিবারের দিন যটা ভিখারি আসে কাউন্ট করেন, করবেন তো? আপনার আল্লাহর ওয়াস্তে একদিন করেন তো, চলেন তো শামসি, আমার বাড়ির শামসি আমি প্রতিদিন দেখছি। 100টা ভিখারির মধ্যে 1-আধটা হয়তো অমুসলিম ভাই দেখতে পারেন, 99টা মুসলমান ভাই বা বোন। লজ্জা লাগে না আমাদের? আমাদের যুবতী মেয়েরা, আমাদের মা বোনেরা পরপুরুষের সামনে গিয়ে হাত পেতে বেড়াচ্ছে চতুর্দিকে। কেন? আমরা তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলাম না? আমরা তাদের জন্য গ্রামের মধ্যে কিছু রোজগার ব্যবস্থা করতে পারলাম না? কোথায় পারেন? আপনি লেখাপড়া করবেন তাহলে না,
আপনি নিমের গাছ বনে আপনি আপেলের স্বপ্ন দেখবেন, সম্ভব নয়। আরেকটা বিষয় যে আজকে লেখাপড়াটা এতটা জরুরি যে আপনি ভেবে দেখুন, আমাদের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা ছেলেদের তো লেখাপড়া করাচ্ছি না, মেয়েদেরও করাচ্ছি না, অথচ একটা জাতি গড়তে গেলে একটা মেয়েকে লেখাপড়া করাতে হবে। তার কারণ নবীজি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা ব্যক্তি, এই যে ছোট বাচ্চাগুলো, প্রত্যেকটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যখন জন্ম লাভ করে, তখন সে একটা নিষ্পাপ শিশু থাকে, ফিতরাতের উপর, শরীয়তের উপর, তার মনের মধ্যে কোনো পাপ থাকে না। আজকের সমাজে যত বড় বড় ডাকাত, গুন্ডা, চোর, ব্যভিচারী, মদখোর, জুয়ারি, যত রকমের আজকে অপরাধী আছে, যত রকমের খারাপ মানুষ আছে সমাজে, প্রত্যেকে একদিন ফেরেশতার মতো ছিল। এরা চোখের সামনে বদমাইশ হয়েছে। আপনি অযোগ্য বাবা মা, আপনার সমাজ অযোগ্য বলে এই নিষ্পাপ ফেরেশতাটাকে আপনি ডাকাত তৈরি করে দিলেন। এরা ডাকাত জন্মায়নি, এরা গুন্ডা জন্মায়নি, এরা হত্যাকারী জন্মায়নি। আমার আপনার মতো লোকেরাই এদেরকে গুন্ডার জায়গাতে পৌঁছে দিয়েছে। তার মানে বাচ্চার লালন পালনে যদি ঘাটতি থেকে যায়, তাহলে সমাজের মধ্যে এইরকম মানুষ জন্মাবে। একটা মা বাচ্চার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম স্কুল, প্রথম কলেজ, প্রথম মাদ্রাসা, প্রথম মাওলানা, ওই বাচ্চার মা যদি অশিক্ষিতা থাকে, একটা মহিলা যদি অশিক্ষিতা থাকে, তাহলে পুরো সমাজটা অশিক্ষিত থাকবে। ওই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড উইমেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, I shall promise you to give you an educated and developed nation. আমাকে তুমি একটা শিক্ষিতা যোগ্য মা দাও, আমি তোমাকে উন্নত সমাজ দেব। তার মানে যে যদি মা শিক্ষিতা না থাকে, মা যদি যোগ্য না হয়, তাহলে কিন্তু সমাজ এগোতে পারবে না। ওরা সমাজ গড়ার কারিগর, ওরা সমাজ গড়ার ফ্যাক্টরি। ওরা যদি ভালো থাকে তাহলে সমাজ ভালো থাকবে। আজকে আমরা যারা এখানে আছি প্রত্যেকেই আমরা বাংলা বলছি, কেউ উর্দু বলছি, কেউ হিন্দি বলছি, কেউ ইংলিশ বলছি। কেন? ওটা আমাদের মাতৃভাষা। আমরা শেরশাবাদিয়া বলছি, মাগে কোথায় শিখলাম এই ভাষা? মায়ের কাছে শিখলাম। বিশ্বের কোন জায়গাতে নেদারল্যান্ড বাদ দিয়ে ফাদার টাং বলা হয় না, মাদার টাং, মাতৃভাষা, মাদ্রি জবান। তার মানে আমরা যা কিছু বলছি এটা একটা মায়ের ভাষা। তো যার কাছে ভাষা শিখলাম, যার কাছে হাঁটতে শিখলাম, যার কাছে বসতে শিখলাম, যার কাছে কথা বলতে শিখলাম, সেই মাটা যদি মূর্খ হয়, সেই মাটা যদি ব্যভিচারী হয়, সেই মাটা যদি বেহায়া হয়, সেই মাটা যদি অযোগ্য হয়, সেই মাটা যদি ঝগড়াটা হয়, সেই মাটা যদি বেনামাজ হয়, সেই মাটা যদি মিথ্যুক হয়, তাহলে কি করে একটা সমাজ উন্নতি করতে পারে? কি করে ওই মায়ের কোল থেকে ইমাম বুখারী জন্মাবে? আপনি নিমের গাছ লাগিয়ে চলে যাচ্ছেন, পুরো বাগান নিমের গাছে ভর্তি, আর আপনি স্বপ্ন দেখছেন আঙুর আসবে ওখান থেকে, আপেল হবে, আম আসবে। হবে না, হবে না। আপেল পেতে গেলে আপেলের গাছ লাগাতে হবে, আর আপেলের গাছ লাগাতে গেলে একটু খাটতে হবে। এটা নিমের গাছ না যে বিচি ফেলে দিলে হয়ে গেল। আঙুরের গাছ লাগাতে গেলে খাটতে হবে। তার মানে আমাদের মুসলিম সমাজকে নারী শিক্ষার উপর অনেক বেশি জোর দেওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মেয়েদের শিক্ষিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ এগোবে না। আর আমি যখনই শিক্ষার কথা বলছি, শিক্ষার মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার মানে ডিগ্রি নয়,
শিক্ষার মানে চাকরি নয়, শিক্ষার মানে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য নয়। শিক্ষা, যেই শিক্ষা একটা মানুষকে আদর্শ নাগরিক হিসাবে, ভালো মানুষ হিসাবে গড়বে, সেই শিক্ষার কথা বলছি। সেই শিক্ষার মধ্যে কোরআন হাদিসের শিক্ষা আছে, সেই শিক্ষার মধ্যে মাদ্রাসা শিক্ষা আছে, অন্যদিকে আছে সেই শিক্ষার মধ্যে কোরআন হাদিসের সাথে সাথে আধুনিক শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক, ম্যাথ থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে যত রকমের মডার্ন এডুকেশন, যত রকমের আধুনিক শিক্ষা। আপনাকে আধুনিক শিক্ষাও শিখতে হবে, দ্বীনি শিক্ষাও শিখতে হবে। আপনি বলুন, হ্যাঁ আধুনিক শিক্ষা, মডার্ন হয়ে কোট প্যান্ট টাই পরে বেধর্মী হয়ে যাব না। আপনাকে আধুনিক শিক্ষা শিখতে হবে এবং দ্বীনি শিক্ষাও শিখতে হবে। নবীজির মাদ্রাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা উদাহরণ দিচ্ছি, আপনার মাদ্রাসা ছেড়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার সিলেবাস দেখুন। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যে শেখাচ্ছেন, আসহাবে সুফফাদের, সেখানে একদিকে কোরআন হাদিস শেখাচ্ছেন, হজ, যাকাত, নামাজ, রোজা, তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি শেখাচ্ছেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবিদ্যা শেখাচ্ছেন, যে কিভাবে তরবারি চালাতে হবে, কিভাবে লাঠি ঘোরাতে হবে, এক্সারসাইজ করাচ্ছেন, পিটি মাস্টার এক্সারসাইজ করাচ্ছেন। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারি শেখাচ্ছেন মসজিদের ভিতরে, যে একজন মানুষ আহত হয়ে গেলে কিভাবে কি করতে হবে, পেট খারাপ করলে কি হবে, জ্বর হয়ে গেলে কি হবে, তিব্বে নবাবী মেডিসিন, চিকিৎসা মসজিদের ভিতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ভিতরে মেডিকেল সায়েন্স শেখাচ্ছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে মেডিকেল, চিকিৎসা, ডাক্তার শেখাতে পারেন, তাহলে আমরা কেন আধুনিক শিক্ষা শিখব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জ্ঞান গর্ভমূলক কথা। কোরআনের অনেকগুলো আয়াত আছে, যে আয়াতগুলোর ব্যাখ্যা আপনি সায়েন্স ছাড়া বুঝতেই পারবেন না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আমাদের ওলামায়ে কেরামরা আছেন, এর তর্জমা করবেন, কি করবেন? যে দুটো নদী প্রবাহিত হয়, এক জায়গায় মিলছে, অথচ একে অপরের সাথে মিলছে না, মাঝখানে একটা অদৃশ্য দেয়াল আছে। এই কথাটার মানেটা কি, কি বলতে চাইছে আল্লাহ, সেটা বুঝতে গেলে আপনাকে জিওগ্রাফি পড়তে হবে, ভূগোল পড়তে হবে, আপনাকে এলাহাবাদে যেতে হবে। আপনি যান এলাহাবাদ, এলাহাবাদে সঙ্গম নামে একটা জায়গা আছে। ভাইয়ের আমার এলাহাবাদ যাচ্ছেন, একবার দেখে চলে যাবেন। সঙ্গম নামক জায়গাতে আপনি দেখবেন যে গঙ্গা আর যমুনা দুটো আলাদা নদী একসাথে মিশছে, দুটোর জল আলাদা আলাদা, মানে মাঝখানে যেন দেওয়াল দেওয়া আছে, গঙ্গার জল ওইদিকে, যমুনার জল ওই দিকে, আর একই সাথে বইছে দুটো নদী। এটাই বলছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে। আপনি চলে যান মরক্কো, স্পেন, স্পেন আর মরক্কোর মাঝখানে বর্ডার আছে জিব্রাল্টার নামক জায়গাতে, যেখানে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর গিয়ে আটলান্টিক মহাসাগরে মিশছে। সেখানে ভূমধ্য সাগরের যে কারেন্ট, যে প্রবাহ, সেটা আটলান্টিক মহাসাগরের সাথে গিয়ে মিশছে না, ও নিজের কারেন্টে বইতেই আছে। সমুদ্রের মাঝখানে আলাদা আলাদা সমুদ্রের কারেন্ট, একই সমুদ্র দুটো পাশাপাশি মিশে আছে, এর প্রবাহ আলাদা, ওর প্রবাহ আলাদা। বাইরে থেকে দেখে মনে হবে একটাই সমুদ্র, কিন্তু দুটো আলাদা সমুদ্র, আলাদা মহাসাগর। এটাকে বুঝতে গেলে, কোরআনের এই আয়াতটাকে বুঝতে গেলে আপনাকে জিওগ্রাফি পড়তে হবে না। আপনি কোরআন আয়াতটাকে বাদ দিয়ে দিবেন, বাদ দিবেন কি পারবেন? ক্ষমতা আছে? আপনি এই কোরআনের আয়াতটা পড়বেন, ছাত্রদের পড়াবেন, কিন্তু বুঝবেন না। তাহলে যদি একটা কোরআনের আয়াত বুঝতে গেলে আমাকে জিওগ্রাফি পড়তে হয়, তাহলে পড়তে হবে। তার মানে আজকে যতগুলো মাদ্রাসা আছে, আমি সবাইকে হাত জোড় করে আন্তরিকতার সহিত অনুরোধ করব যে কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর এগুলো থাকুক, থাকবে, তার সাথে সাথে বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, অঙ্ক, এই সাবজেক্টগুলো অল্প অল্প করে ওদের পড়ান, যাতে ওরা এই যুগের সাথে তাল মিলিয়ে দাওয়াতের কাজটা করতে পারে। আর যারা স্কুলে পড়াচ্ছেন নিজের বাচ্চাদেরকে, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, তাদেরও বলবো যে আপনারা ম্যাথ, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফির সাথে সাথে কিছু কোরআন, হাদিস,
কিছু অল্প স্বল্প ইসলামী বিদ্যাও তাদের দিন, যাতে ওরা শুধুমাত্র মেশিন না হয়ে যায়, সাথে যাতে ওরা একটা মানুষও থাকে। আপনার এটিএম দেখেছেন অনেকে দেখেন না বাবাজিরা, এটিএম মানে ছোট্ট করে একটা কার্ড, আপনি টাকা ভরবেন, মেশিনে টাকা বের হবে। আজকে আমাদের যারা শিক্ষিত এরা হয়ে গেছে এটিএম মেশিন। এটিএম এর কাজ কি? আপনার এলাকাতে আগুন লেগেছে, আপনার কাছে এটিএম কার্ড আছে, নিভাতে পারবে আগুনটা? পারবে কি? পারবে না। মানে এটিএম মানে বুঝতে পারলেন না যে ভাই, এত ছোট্ট করে একটা কার্ড থাকে, ব্যাংকের পাশে একটা মেশিন থাকে, আপনি টাকাটা ঢুকাবেন, ব্যাংকটা ঢুকাবেন, মানে কার্ডটা, আর টাকা বের হবে। এত দেখেছেন তো? আচ্ছা, না দেখেছেন, শুনেছেন? আছে, সবার কাছে আছে আলহামদুলিল্লাহ। তো এটিএম কার্ডের কি কাজ? যে ও আপনি যখন এটিএম মেশিনে ঢুকাবেন ওখান থেকে টাকা দিবেন। আচ্ছা, আপনার বাড়িতে খুব ঝামেলা হয়ে গেছে, আপনি এটিএমের কার্ডটা ঢুকালেন, যা বলছেন যে ভাই 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 ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও তো। ওই মেশিন করতে পারবে কি? পারবে না। কারণ ও টাকা বাদ দিয়ে কিছুই দিতে পারবে না আপনাকে। আপনার ভাই ভাই দ্বন্দ্ব হলে মেটাতে পারবে না, আপনার বাড়িতে আগুন লাগলে মেটাতে পারবে না, আপনার এলাকাতে কোনো সমস্যা হলে মেটাতে পারবে না। আজকের শিক্ষিত সমাজ ওই এটিএম মেশিন যে শুধুমাত্র রোজগার করে, খাই দায়, আর কিচ্ছু করতে পারে না। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এটিএমে পরিণত করেছি। এটিএম নয়, আমাদের যোগ্য মানুষ চাই, শিক্ষিত দায়িত্বশীল ব্যক্তি, যারা সমাজটাকে সঠিক পথে পরিচালিত করবে, যারা সমাজটাকে সঠিক পথ দেখাবে, সেই রকম শিক্ষিত লোকের দরকার। ওই শিক্ষিত লোক গড়তে গেলে লেখাপড়ার সাথে সাথে আমাদের চরিত্র আদর্শ গড়তে হবে। আমি 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে লেখাপড়া খুবই জরুরি। এবার শেষের দিকে আমি 2-1টি কথা আপনাদের বোঝাবো। যে এতদূর বুঝতে পারলেন যে লেখাপড়া বাদ দিয়ে কোনো গতি নেই, আরেকটা বড় সমস্যার কথা বলি। আপনারা মেয়েদেরকে, বিশেষ করে আমাদের সমাজে, উচ্চ শিক্ষিতা করেন না। দিল্লি পাঠাবো মেয়েকে পড়তে, আস্তাগফিরুল্লাহ। কলকাতা পাঠাবো মেয়েকে পড়তে, না 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 না, মালদা পাঠাবো, কার সাথে পালিয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। আপনাদের রাঘবপুরে যারা আছে মেয়েরা, তাদের চরিত্র খুব ভালো, আপনি বলেন তো? আমার কথা হচ্ছে যে দিল্লি পাঠানোর পরেও যদি খারাপ মেয়ে হয় তো পালাবে, খারাপ হবে। আমার কথা হচ্ছে যে একটা সেন্ট, আতর আপনি দিল্লিতে লাগান আর কলকাতাতে লাগান আর এখানে লাগান, ও সেন্ট দেবে, আতর সব জায়গায় সেন্ট দেবে। আর পায়খানা আপনি যেখানে করেন ও দুর্গন্ধ ছড়াবে। তা আপনি যদি নিজের মেয়েটাকে আতরের মতো তৈরি করেন তাহলে যেখানে যাবে সুগন্ধ দেবে। আপনি যদি নিজের মেয়েটাকে টর্চের মতো তৈরি করেন তো অন্ধকারকে দূর করবে, আলো দেবে। আপনি দিল্লিতে থাকুক আর রাঘবপুরে থাকুক, আপনি নিজের মেয়েটাকে বাইরে পাঠালেন না লেখাপড়ার জন্য। তার ফলে কি হলো যে আমাদের পুরো সমাজটার মধ্যে একটা মহিলা ডাক্তার পেলাম না। আপনি বলেন মহিলা ডাক্তার না পেলে তো আমার বাপের কি আছে? অনেক পার্থক্য আছে। আজকে লজ্জার বিষয় যে আপনি যেই মেয়ের, যেই বোনের, যেই মায়ের 20 বছর ধরে, 30 বছর ধরে ইজ্জতের হেফাজত করলেন, সেই মেয়ের ইজ্জতটাকে আপনি ডাক্তারের সামনে ওপেন করে দিলেন। আমাদের মা বোনদের ডেলিভারি পুরুষ ডাক্তারের সামনে হচ্ছে। আজকে আমাদের মা বোনদের যৌন রোগ হচ্ছে, গোপন রোগ হচ্ছে, ডাক্তারের সামনে লজ্জা স্থান ওপেন করতে বাধ্য হচ্ছে। তার কারণ যে আপনি নিজের মেয়েকে মূর্খ করেছেন, বিড়ি বাঁধতে শিখিয়েছেন, আপনি তাকে কাপড় বাঁধতে শিখিয়েছেন, আপনি তাকে কাঁথা সেলাই করতে শিখিয়েছেন, আপনি তাকে সোয়েটার বুনতে শিখিয়েছেন, রান্না করতে শিখিয়েছেন, ঝাড়ু দিতে শিখিয়েছেন, কিন্তু ডাক্তারি শেখাননি। আর তার ফলে আমাদের সমাজের মধ্যে মহিলা ডাক্তারি নেই। ওই জন্য বাধ্য হয়ে একটা পুরুষ ডাক্তারের সামনে আপনার মায়ের, আপনার বোনের, আপনার স্ত্রীর ইজ্জত ওখানে ওপেন হচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের মা বোনদের ডাক্তার করা দরকার আছে তো ভাইরা, আছে কিনা? যদি ইজ্জত বাঁচাতে চান যে না, আমার সমাজের মহিলারা নিজের গোপন কথা, নিজের মনের কথা একটা মহিলা ডাক্তারের সামনে গিয়ে বলবে, লজ্জাবোধ করবে না,
তাহলে মহিলা ডাক্তার তৈরি করতে হবে। আর মহিলা ডাক্তার বানে ভেসে আসে না, মহিলা ডাক্তার বৃষ্টির সাথে আসে না, মহিলা ডাক্তার আমের গাছে ফলে না। মহিলা ডাক্তার জন্মাবে যখন আপনার মেয়েকে লেখাপড়া শেখাবেন। আর আপনি যখন বলেন হ্যাঁ আমার মেয়েকে লেখাপড়া শেখাবো, ও তো পরঘড়ি। আচ্ছা, প্রথম এই কনসেপ্টটাই ভুল। পরঘড়ির মানে আরে একটা মেয়ে সারা জীবনের জন্য মেয়ে, ওই জায়গাটা কেউ নিতে পারবে না। বাবা মার জায়গা বিশ্বে কেউ নিতে পারবে না। আপনার মেয়ে বিয়ে হওয়ার পরও আপনার মেয়ে পরঘড়ি কাকে বলে? ও পরঘড়ি নয়। আপনিও তো অনেক সময় এখান থেকে ওখান যান, আগে বাড়ি ছিল এখানে, অন্য জায়গায় চলে গেলেন শামসি, তো শামসির লোকের আপনাকে বলবে পরঘড়ি। আপনি এখানে ছিলেন, হস্টেলে দিল্লিতে থাকেন, আমি দিল্লিতে লেখাপড়া করেছি হস্টেলে, ওখানকার লোক বলে পরঘড়ি। আরে কাজের সূত্রে, সামাজিক রীতির সূত্রে আপনার মেয়ে অন্যর বাড়ি যাচ্ছে, কিন্তু আপনার পর নয়ও, আপনার নিজের মেয়ে। তো আপনি যদি নিজের মেয়েকে ডাক্তার করেন, আপনার নিজের মেয়েকে শিক্ষিতা করেন, আলেমা করেন, তো আপনার মেয়ে অন্যের বাড়ি গিয়ে যেরকম বউ হিসাবে ওই বাড়িতে আলো জ্বালবে, তো আপনারও মেয়ে ছেলের যখন বিয়ে দেবেন অন্য কারো মেয়ে আপনার বাড়িতে এসে আলোকিত করবে। মানে গিভ অ্যান্ড টেক। আপনি কাউকে যোগ্য বউ দেবেন তো কেউ আপনাকেও যোগ্য বউ দেবে। আপনি নিজের মেয়েকে যোগ্য করবেন তো অন্য কেউ তো আপনি নিজের মেয়েকে যোগ্য করবে। তা আপনি এটা কেন ভাবছেন? আপনি নিজের মেয়ের কথা ভাবলেন যে পরঘড়ি, তা আপনার ছেলে যে বিয়েটা করবে সেও তো কারো বাড়ি থেকে পরঘড়ি আসবে। তা আপনি যেটা ভাবছেন ও তো ওটাই ভাবছে, তারপরে দুজনে ঠকা পড়বেন। ও ভালো বউ পাবে না, আপনার ছেলেও ভালো বউ পাবে না, দুজনে ঠকা পড়ছেন, তার মানে দুজনে বোকামি করছেন। তা আমাদের মেয়েদেরকে ছেলেদের থেকে আলাদা করতে হবে না। আপনি ভাবছেন ছেলেকে লেখাপড়া করাবো, মেয়েদেরকে করাবো না, না, ছেলে মেয়ে উভয়কে লেখাপড়া করাতে হবে। আর 1-2 মিনিটের মধ্যে আমি শেষ করছি। যখনই আমরা একটা সমাজ গড়ার কথা বলি, লেখাপড়ার কথা বলি, সেখানে কিন্তু বাচ্চাদের লালন পালন থেকে শুরু করতে হবে। মানে আপনি যদি একটা বড় গাছ দেখতে চান তাহলে তার জন্য চারা গাছ করতে হবে। আপনি ভাবছেন হঠাৎ করে একটা বট গাছ নিয়ে এসে লাগিয়ে দেবো, হবে? হবে না। এটা আমের গাছ হঠাৎ করে এসে লাগিয়ে দেবো আর কালকে আম ফলবে না। প্রথমে একটা আঁটি থাকে, একটা বীজ থাকে, ওই বীজটা বড় হয়, চারা গাছ হয়, চারা গাছটা থেকে আবার ধজি দিয়ে আপনি বড় করেন, আবার বড় হয় আর শেষের দিকে ফল ফুল দেন। সেরকম একটা বাচ্চা, আমি একটু আগে একটা হাদিস পড়লাম, কুল্লু মাউলুদিন আল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা খুব ভালো মানুষ, ওকে আপনি লালন পালন করেন। বাবা মার দায়িত্ব, বিরাট বড় দায়িত্ব। আমাদের মায়েরা টিভি দেখে, সিরিয়াল দেখে, গল্প গুজব করে, ক্যাঁথা সেলাই করে, এটা করে ওটাই করে, কিন্তু বাচ্চার তারবিয়াত, বাচ্চার লালন পালন করে না। বাচ্চাটা মূল্যবান সম্পদ, তার লালন পালন করতে হবে, তাকে ভালো শিক্ষা দিতে হবে বাল্যকাল থেকে। এবং বাবারা যারা চায়ের দোকানে সন্ধ্যাবেলা আড্ডা দেন, আপনাদের অনুরোধ করব বাড়িতে থাকুন, বেশি বেশি সময় বাড়িতে থাকুন। চায়ের দোকানে যাবেন, চা খাবেন, চলে আসবেন, কিন্তু চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা, বাজারে গিয়ে, হরিশ্চন্দ্রপুরে গিয়ে আর অন্যান্য বাজারে গিয়ে আপনারা আড্ডা দিচ্ছেন, এটা শরীয়তে হারাম। আপনাকে বাড়িতে আসতে হবে। আপনার ছেলের হক আছে, আপনার স্ত্রীর হক আছে, আপনার বাবা মার হক আছে। আপনি মূর্খ মানুষ তো, আপনার কিচ্ছু করার দরকার নেই। আপনি আপনার ছেলেটাকে বলতে তো পারবেন, এ বেটা পড়তে বস, এটুকু বলার জন্য কি MA পাস হওয়া দরকার? আপনি অশিক্ষিত, আঙ্গুটা ছাপ, নো প্রবলেম। আপনি নিজের ছেলেটাকে বলতে পারবেন, এ বেটা চলো মাগরিবে নামাজ পড়ে আসি, নামাজ পড়ে এসে বেটা পড়তে বসো, বাপ বেটা মিলে। আপনার ছেলে বসে বসে পড়ছে, আপনি বসে বসে পাহারা দিচ্ছেন। এটুকুর জন্য কি পণ্ডিত হওয়া দরকার, মাস্টার প্রফেসর হওয়া দরকার? না। আপনি এটুকু করতে পারবেন না এই ছেলের জন্য? প্রতিদিন আপনি নিজের ছেলেকে নিয়ে পড়তে বসান, ফজরের সময় উঠে ওকে নিয়ে যান মসজিদে, আপনি ওকে সাথে করে মানুষ করুন, তাহলেই কিন্তু আপনার ছেলে মেয়ে চরিত্রবান হবে। নাহলে হঠাৎ করে একদিন আপনার অবাধ্য হবে, আপনাকে গালমন্দ মা বোন তুলে আপনাকে গাল দিতে লাগবে, আর আপনি হুকরে হুকরে কাঁদবেন, কারণ ওই গালটা আপনার কাছ থেকে শিখেছে, আপনার কাছ থেকে শিখেছে। একটা ছোট বাচ্চা নিজের বাবা মার কাছ থেকে সব কিছু শিখে। আপনি প্রতিদিন মিথ্যা কথা বলছেন, হারাম রোজগার করছেন, গালমন্দ করছেন, মারপিট করছেন, আপনি চিটিংবাজি করছেন, সেটা আপনার ছেলে শিখছে। আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, তামাক খাচ্ছেন, আপনার ছেলেকে অন্ধ, ও দেখতে পায় না, ও দেখতে পাচ্ছে। আপনি কোন মুখে নিজের ছেলেকে বলবেন
যে বেটা একদম খবরদার সিগারেট খাবি না, বলতে পারবেন না। আল্লাহ তাআলা এটাকে অত্যন্ত ঘৃণা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যেটার উপর তোমরা নিজের আমল করো না? আল্লাহর কাছে সব থেকে কাবুরা মাকতান মানে খুবই ঘৃণা, খুবই রাগের কথা। আল্লাহ এটাকে খুবই রাগের, এটার উপর খুবই ঘৃণা করেন যে কোনো ব্যক্তি এমন একটা কথা বললো যেটার উপর সে নিজে আমল করে না। আপনি নিজে মদখোর, নিজে গাঁজাড়ি, নিজে নেশাড়ি, নিজে মৃত্যু, নিজে প্রতারক, নিজে বেনামাজি, নিজে সুদখোর, নিজে ঝগড়াটু, নিজে গালমন্দ, আর আপনার ছেলেটা হবে আল্লাহ মতুদ্দার, উমরে ফারুক, আবু বকর আর ইমাম বুখারী। হবে না, সম্ভবই নয়। আপনাকে দেখেই শিখবে। তো আপনি যদি চান যে ও আবু বকর উমর হবে, আপনাকে আবু বকর উমর হতে হবে। আপনাকে দেখেই শিখবে, না হলে সম্ভব নয়, ইম্পসিবল। আপনি অন্যদের দোষ দিচ্ছেন, মাদ্রাসা ঠিক মতন পড়াতে পারে না, স্কুল ঠিক মতো, আরে আমার ছেলেটা বিগড়ে গেল। হ্যাঁ, আপনি বিগড়েছেন। বেখুদি বেসবাব नहीं गालिब, बेखुदी बेसबब नहीं गालिब, कुछ तो है जिसकी पर्दादारी है। আপনি যে অজুহাত দিচ্ছেন সেটা ঠিক নয়, কিছু তো আছে যেটা লোক আছে। আপনি ভুল পদ্ধতিতে আপনার নিজের ছেলে মেয়েকে মানুষ করতে চাইলেন, সেটা ঠিক নয়। সারা জীবন ধরে আপনি নিজের ছেলেকে মেরে পিটে বকেও ঠিক করতে পারবেন না যদি আপনি নিজে ঠিক না থাকেন। আল্লামা গালিব বলছেন, जिंदगी भर गालिब, जिंदगी भर गालिब, एक भूल करता रहा, धूल चेहरे पे थी और आईना साफ करता रहा। सारा जीवन धरे একটা ভুল করে গেলাম, যে দাগটা কালিটা আপনার মুখে ছিল, আর আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন তা আয়নাতে কালি লেগে আছে, আপনি আয়না মুছে যাচ্ছেন, সারা জীবন ধরে আয়না মুছলেন। একবার নিজের মুখের দিকে যদি তাকিয়ে দেখতেন তাহলে আয়না মুছার দরকার পড়তো না। আমরা ভুল পদ্ধতিতে বাচ্চা মানুষ করছি, আমরা অন্যের উপর দোষটা দিয়ে দিচ্ছি। আমরা সমাজের উপর, মাদ্রাসার উপর, স্কুলের উপর, সবার উপর দোষ চাপিয়ে দিচ্ছি, কিন্তু নিজের দোষটা দেখতে পাচ্ছি না। আপনি যদি একটা চরিত্রবান ভালো শিক্ষিত ছেলে মেয়ে চান তাহলে আপনাকে নিজেই হতে হবে। বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট ইন দ্য সোসাইটি। গান্ধীজি বলেছেন যে আপনি কিছু পরিবর্তন সমাজের মধ্যে চাইলে নিজেকে পরিবর্তন করুন। ভাইরা আমার, খুব অল্প সময় আছে, আমি একদম শেষ করছি। আপনারা যদি সত্যি নিজের ছেলে মেয়েদের ভালোবাসেন, লোক দেখানো ভালোবাসা না। আমাদের গ্রামে একটা বন্ধু আছে আমার, ওর বাবা মারা গেল, ও হুকরে হুকরে এসে কাঁদছে, হ্যাঁ যা আমার বাপ মরে গেল, ওর বাপ মরে গেল। আমার হচ্ছে দিব চড় এক। আমি একদম বললাম তো দিব চড়, একদম কাঁদবি না। কেন? ওর বাবার হার্টের অসুখ, আমার আব্বার হার্টের অসুখ 2017 থেকে। কি ব্যাঙ্গালোর, কি হায়দ্রাবাদ, কি কলকাতা, কি শিলিগুড়ি, কোনো ডাক্তার বাকি রাখেন। আলহামদুলিল্লাহ আমার আব্বা একদম ফিট, এখনও মোটামুটি 75 বছর বয়সে এখনও সাইকেল চালান, গাছে উঠে যান, আল্লাহর ফজল। আর আমার আব্বার থেকে 15 বছর ছোট ওর আব্বা, ওর হার্টের প্রবলেম হলো। তো আমি পরামর্শ দিলাম যে ভাই, আমার বন্ধু মানুষ, আমি বললাম যে তোমার আব্বাকে এখানে নিয়ে যাও। আমার আব্বাকে নিয়ে গেছিলাম, ভালো হয়ে গেছে। ও নিয়ে গেছে শামসি হসপিটাল। একটা হার্টের রোগীকে শামসি হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছে, আর যেদিন মারা গেছে বাপরে কত দরদ। তো ওগুলা হচ্ছে ঘাড়িয়ালু আঁসু বলে একটা, মানে কুমিরের চোখ, লোক দেখানো কান্না। তো ওই আমার বন্ধু যেরকম বলছে, আব্বাকে খুবই ভালোবাসি, আব্বা তুমি কেন মরে গেলা, আব্বা তোমার কোনো চিকিৎসাতে ঘাটতি রাখেনি। হ্যাঁ, তুই শামসিতেই হার্টের অসুখ দেখিয়েছিস, ঘাটতি রাখিসনি মানে। তো আপনারও দরদটা ওই রকমই। বেটা তোরা খুব ভালোবাসি, বেটা আমার জিগারের টুকরা, আমার লালমন, আমার সোনা, আমার জানু, আমার বেটা, মাগে, ও আমার মা, কত আদর ছেলে মেয়েদের। কিন্তু এগুলো লোক দেখানো, এগুলো মিথ্যা। আপনার ছেলে মেয়ে বুঝতে পারো যখন বড় হবে। কারণ যদি সত্যি আপনি ওদেরকে ভালোবাসতেন তাহলে ওদের জীবন এইরকম নষ্ট করতেন না, ওদেরকে লেখাপড়া করাতেন, ওদেরকে আদর্শ চরিত্রবান করতেন, দিল্লি বম্বে পাঠাতেন না। আর আমাদের এলাকাতে বাড়ির উপরে বাড়ি, গাড়ির উপরে গাড়ি, আর বাড়ির 5 ভাই দিল্লি বম্বে খাটছে, মানে ছাদের বাড়ি করে নিয়েছে দোতলা। আমাদের গ্রামের গল্প, আমাদের আত্মীয়, নাম বলছি না, দোতলা বাড়ি করে নিয়েছে, আর সবকে মেলে দিল্লি খাটতে যাচ্ছে। তো ভাই বাড়িটা কার জন্য করলা? আর ওই বাড়িতে 5টা বউ বেওয়া,
2 বছর 3 বছর থেকে আসে না। আর ওই মহিলাগুলো যদি ভুল পথে চলে যায় তার জন্য মহিলাগুলো দায়ী। বিয়ে করে তুমি 2 বছরের জন্য স্ত্রীকে ছেড়ে চলে যাবা, শরীয়ত অনুমতি দিয়েছে তোমাকে? তাহলে আজকে আমাদের ভাবতে হবে যে মূল সম্পদ বাড়ি নয়, মূল সম্পদ গাড়ি নয়, মূল সম্পদ আপনার পুকুর, আপনার বাগান, আপনার জমি নয়। মূল সম্পদ আপনার ছেলে আর মেয়ে। ওর পিছনের টাকা খরচ করুন, ওকে মানুষ করুন। ওকে যদি মানুষ করেন টিনের ঘরেও, আজকে এই প্রফেসর ওয়ালিউল্লাহ টিনের ঘরে থাকে, কিন্তু ওই ঘরেও আজকে যে মজা আছে সেই মজা আপনার দোতলা বাড়িতেও বোধহয় নেই। আমার আব্বা ফজলুল কেরানি সাহেব টিনের বাড়ি করেছেন, ছাদের বাড়ি করতে পারেননি। যদি লেখাপড়া না করতেন দোতলা 3 তলা বাড়ি করতে পারতেন। কিন্তু আমার আব্বা বাড়ির পিছনে নয়, ছেলে মেয়ের পিছনে লেগেছেন বলে আজকে ওই টিনের বাড়িতেও আমি আছি প্রফেসর হয়ে, এবং খুব সুখে আছি। আমি আপনাদের এটাই বলবো যে টিনের বাড়ি থাকুক, টালির বাড়ি থাকুক, খড়ের বাড়ি থাকুক, থাক, মাথার উপরে একটা ছাদ থাকলে, মাথার উপরে একটা খড় থাকলে যথেষ্ট। আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করার যা কিছু লাগবে সব কিছু বলিদান দিয়ে আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনাকে মাফ করবে না। আর কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মাফ করবে না যে আপনাকে এত সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে দিয়েছিলাম, এদের ভবিষ্যৎকে তুমি কেন নষ্ট করলে। আমি শেষে আপনাদের কাছে এটাই অনুরোধ করব, ভাইরা আমার, আপনারা নিজের ছেলে মেয়েদেরকে আজকে থেকেই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান, ভালো মাদ্রাসাতে, ভালো মক্তবে মাদ্রাসাতে পড়াতে চাইলে ভারতের বড় বড় নামি দামি, আমি যেখান থেকে ফারিগ হয়েছি জামিয়া ইসলামিয়া সানাবিল, ওখানে জামিয়া সালাফিয়া, জামিয়া দারুস সালাম থেকে শুরু করে আমাদের এলাকাতেও ভালো ভালো মাদ্রাসা আছে, যেখানে ইচ্ছা পড়ান, কিন্তু ভালো জায়গাতে পড়ান। এবং দিল্লিতে যেখানে 3000-4000 টাকার মাসে লাগে সেই জায়গাতেও গরিবের ছেলে, এটা গোরাক্ষার লোক, এটা আমার কাছে এসেছে, বেচারা চপ্পল ছিঁড়ে গেছে, হাওয়াই চপ্পল, গোরাক্ষা থেকে এসেছে। ভাবতেছেন আমার বাড়ি শামসি ভগবানপুর, গোরাক্ষা থেকে শামসি এসেছে ছিঁড়া চপ্পল আর ছিঁড়া প্যান্ট নিয়ে। ও নিজের ছেলেকে সানাবিলে ভর্তি করেছে। আমার কাছে এসেছে যে ভাই খুবই গরিব মানুষ, আপনি একটু লিখে দেন তো যাতে ওর মাফ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি লিখে দিলাম যে সানাবিলকে, যে এই ছেলেটা খুব গরিব, একে মাফ করে দিন। ফ্রিতে ছেলেটা পড়ছে, মানে একটা গরিবের ছেলে দিল্লিতে পড়ছে। ওই লোকটা আবার এসেছে আমার কাছে যে ভাই আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে MBBS পড়াবো, তো ব্যাংক থেকে কিছু টাকা নেব, আমাকে শুনেছি টাকা পাবো MBBS পড়াবার জন্য, তো আপনি গ্যারেন্টার হয়ে যান। আমি চমকে গেলাম, আমি বলছি আপনার কী আছে? বলছে কিচ্ছু নাই। বলছে কিছু তো আছে। বলছে একটা বাড়ি আছে। আর কি আছে? বলছে কিচ্ছু নাই। একটা বাড়ি, 10 কাঠা জমির উপর একটা বাড়ি, আর হাত পা ছাড়া কিচ্ছু নেই। ওই বাড়িতে একটা MBBS জন্মাচ্ছে, আর আপনার বাড়িতে কি জন্মাচ্ছে আপনি দেখুন। আমি জানি না কিভাবে ওই গোরক্ষার আমার ভাই পেরেছে, কিন্তু ও যদি পারে আপনিও পারবেন। যার জমি নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, টাটির বাড়ি, তার ছেলে, তার মেয়ে দিল্লিতে, চাইনাতে লেখাপড়া করছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় আলেম হচ্ছে, তাহলে আপনার বাড়িতে কেন হচ্ছে না? ওর থেকে গরিব তো আপনি নন। আমি আবু হুরায়রাকে ছেড়ে দিলাম, আমি এই যুগের 2024-এর এক্সাম্পল দিলাম, মালদার এক্সাম্পল দিলাম। আমার এক ভাই ভাদর জার্মানিতে আজকে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, ওর বাড়ি, আমি একটা জালসাতে গেছিলাম, খড়ের বাড়ি, আমাকে মাচ্চাতে বসতে দিয়েছে। বাবা বয়স্ক 70-80 বছরের, একমাত্র সন্তান, দিদি 4টা-5টা বোন, একমাত্র সন্তান, বয়স্ক বাবা, আর মাত্র 1 থেকে 1.5 বিঘা জমি। ওই বাড়ির ছেলে আজকে জার্মানিতে, বিদেশে, ইউরোপের বড় সায়েন্টিস্ট, ভারতের গর্ব, দেশের গর্ব। ওই বাড়িতে যদি হতে পারে, আপনার বাড়িতে কেন হতে পারে না? এটা ভাদুর এক্সাম্পল দিলাম। আপনারা চলেন, সবগুলো দেখাবো আপনাদের। একটাই, ওরা নিয়াত করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ দিয়েছে। তো ওর আল্লাহ ওকে দিতে পারলো, আপনারও তো ওটাই আল্লাহ না, আলাদা আল্লাহ খুঁজেছেন, আপনাকেও দেবে। আপনিও চান, নিয়াত করেন, স্বপ্ন দেখেন, ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্নটা যেটা আপনার ঘুম কেড়ে নেয়, আপনার ঘুম কেড়ে নেবে,
ওটা হচ্ছে স্বপ্ন, ওই স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পূরণ করবেন। আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, তার জন্য ক্ষমা প্রার্থী মৌলানা সাহেবের কাছে, জালসা কমিটির কাছে যে একটু বেশি আবেগে চলে আসলাম। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা লেখাপড়ার জন্য সব কিছু কুরবানি, বলিদান, ত্যাগ স্বীকার করেন, আপনারা সব ধরনের চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পথ বের করতে পারবে। আল্লাহর কাছে সব কিছু ক্ষমতা আছে, আপনি আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আমাদের সমাজে যখন ঘরে ঘরে ডিএম জন্মাবে, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার জন্মাবে, ঘরে ঘরে প্রফেসর জন্মাবে, তখন আপনার গ্রামের দিকে, আপনার মসজিদের দিকে, আপনার মাদ্রাসার দিকে, আপনার শরীয়তের দিকে খারাপ নজর, কুনজর দেওয়ার আগে কেউ হাজারবার ভাববে। আপনার লাঠি আপনার বংশ শক্তি নয়, আপনার শক্তি হচ্ছে জ্ঞান, আপনার শক্তি হচ্ছে পদ। আপনাকে বড় পদে যেতে হবে, জ্ঞানী হতে হবে, আর সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা ছাড়া আমাদের সমাজে উন্নতির আর কোনো পথ নেই, এটাই একমাত্র পথ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে শিক্ষার গুরুত্ব বোঝা, তার উপর আমল করা, এবং আমাদের বাচ্চা কাচ্চাদের সঠিক লালন পালন করে তাদের সুশিক্ষিত করে ছেলে মেয়ে সবাইকে সমাজের যোগ্য নাগরিক করে তোলা, ভালো মুসলিম, ভালো মুমিন করে তোলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতাকে মাফ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের হিদায়াত দেন, আল্লাহ তাআলা যেন আমাদের নেক আমল করার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরাল জাযা। ইয়াকাল্লাহু খাইরাল্লাহ। সত্যিও প্রফেসর সাহেব সত্যি খুব মূল্যবান কথা বলছিলেন তিনি। তিনার প্রত্যেকটি কথা আমাদেরকে সোনালী অক্ষরে লেখা নেওয়া উচিত এবং সেটাকে আমাদের